হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো তোমাদেরকে আজকে রবিবার সন্ধ্যের গল্পটা বলি। তো রবিবার দিন সন্ধ্যেবেলা আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু কেক খাওয়ার, মানে অসম্ভব কেক খেতে আমি ভালোবাসি, তাই জন্য আমার হঠাৎ কেক খাওয়ার ইচ্ছা হয়। যাই হোক, আর এদিকে আমার বরের ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাওয়ার। তো দুজনের ইচ্ছা পূরণের জন্য কোথায় যেতে হবে বলো তো? একটু বাজারে যেতে হবে, নইলে হবে কি করে, তাই না? তো সন্ধে দেখিয়ে নিয়েছি আর চটপট দুজনে রেডি হয়ে নিয়েছে। এইবার যাব আমরা দুজনে মিলে বাজারে। আর বাপন যে দুদিন বাড়িতে থাকে ওই দুদিন আমার যা যা খেতে ইচ্ছা করে বা কিনতে ইচ্ছা করে সব কিনে খেয়ে একদম লোড করে রাখি। কারণ ও যখন অফিসে চলে যায় ওর তো 4-5 দিনের আগে দেখা পাওয়া যায় না, আর আমারও না ওই একা একা হেঁটে হেঁটে বাজারে যেতে একদম ভাল লাগে না। তো মিয়া মরে গেলাম, গিয়ে কেক কেনার আগে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে একটা নতুন স্যান্ডউইচ এসছে, জানো তো, চিকেন ক্লাব স্যান্ডউইচ। এটা অসাধারণ খেতে। তো আমি খেলাম ওটা, আর বাপন খেলো একটা ক্রিমি চিকেন রোল, কারণ ওর ওটা খেতে ভালো লাগে। তবে এই ক্লাব স্যান্ডউইচটা না জাস্ট দারুণ খেতে। তো এখানে মোটামুটি খেয়ে নিলাম, পেট ভরে গেছে। দাঁড়াও কেকটা আগে কিনি। তো আমি পছন্দ করেছি একটা চকলেট ফ্লেভারের কেক। আমার অলওয়েজ চকলেট কেকটাই বেশি পছন্দ, তাই আমি এখানে নিয়ে নিয়েছি এরকম এই কেকটা। কারণ পিস করা কেকের থেকে আমি একেবারে একটা গোল কেক কিনে নিয়েছি, বাপু যখন খেতে ইচ্ছা করবে টুকটুক করে কেটে খেয়ে নেবো। তো হয়ে গেছে আমাদের কেক কেনা। তো ওই দিকে তো বাপনের খেতে ইচ্ছা করেছিল বিরিয়ানি, তো তারপর আমরা চলে গেছিলাম চিকেনের দোকানে। সেই ভিডিওটা না আর করা হয়নি। তারপর বাড়িতে গিয়ে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, চিকেনগুলোকেও একটু সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এইবার যেটা হচ্ছে সেটা ম্যারিনেট করার পালা। তারপর এই মাংসটা ম্যারিনেট করেছিলাম টক দই, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট, ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, এই সব রকমের মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এর আগে যেহেতু আমি প্রচুর বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, তো এই দিনকের বিরিয়ানির রেসিপিটা আমি আর শেয়ার করলাম না, জাস্ট তোমাদের কয়েকটা ক্লিপই দেখালাম। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর তখন বেজে গেছিলো মোটামুটি 7:30 মতন। ম্যারিনেট করা কমপ্লিট। এদিকে বেরেস্তা করার জন্য পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। ওদিকে আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এদিকে ভাতটা মোটামুটি ফুটে গেছে। ঠিক সেই সময় কে এসছে জানো তো? বাইরে একদম ঘন্টা বাজাতে এসছে ফুচকা কাকু। আর আমি এখানেই মানে ভাতের গ্যাসটা একদম সিম করে দিয়ে দৌড়েছি ফুচকা খেতে। তারপর টপটপ কয়েকটা ফুচকা মুখে ঢুকে পুড়ে দিলাম। রান্না করতে দৌড়াতে এসছি ফুচকা আসতে বলে। এইবার মাংসটাকে আমি সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে একটুখানি তেলটা গরম করে, ও হ্যাঁ, তেল আর ঘি কিন্তু একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তারপর ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিলাম, কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি, আর সুন্দর করে কষিয়ে রান্না করে নিলাম। আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, বেরেস্তা ভাজা সব কমপ্লিট। শুধু এবার মাংসটা রান্না করে লেয়ারিং করলেই হয়ে গেল। আর এদিকে যে সেদ্ধ আলু আর ডিমটা ছিল ওটা আমি ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। সেদিনকে রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ পরের দিন যেহেতু সোমবার ওর অফিস থেকে অনেক তাড়াতাড়ি ওঠে, আর ওর আগে তো ঘুম থেকে আমি উঠি। যাই হোক, এইদিকে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। বিরিয়ানিতে লেয়ারিং করা হয়ে গেছে। এটাকে জাস্ট 15 মিনিটের জন্য দমে রেখেছিলাম, আর তারপর ঢাকনা উঠিয়ে যা সুন্দর একটা গন্ধ বেরোলো না, কি করব, এই গন্ধের ঠেলাতেই আমার বর তো ঘর থেকে এসে বলছে দে খেতে দে, তাড়াতাড়ি খেতে দে। যাই হোক, তারপর প্রথম থালাটাই আমার বরের জন্যই সাজিয়েছিলাম। তারপর তিনজন মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম, আর লাস্টে কিন্তু ওই কেকটা খেয়েছিলাম যেটা কিনে এনেছিলাম। তো এই ছিল রবিবার দিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত একটা ছোট্ট গল্প। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।